হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ ফ্রেন্ডদের নিয়ে চলে আসছে চৌরাস্তা নিউ রেস্টুরেন্ট টোকিও গ্রিন ভিউতে। প্রথমে আমরা ঢুকে উপরে যাচ্ছিলাম, কারণ নিচে বসি নাই, নিচে মানুষ কম, ভাবলাম উপরে যেয়ে দেখি উপরের ভিউটা কেমন। তো আমরা উপরে যাচ্ছিলাম সবাই মিলে। উপরে এসে আমরা পুরোই সারপ্রাইজ। মার্টিন আর নাইম আগে থেকে টোকিওতে, ওদের সাথে এখানে দেখা হবে এটা আশা করিনি। তারপরও দেখা হয়ে খুবই ভালো লাগছে। আমরা অবাক, ওরাও অবাক, একটা সারপ্রাইজ, সব মিলিয়ে ভালোই লাগছে। পরে আমি আশেপাশের ভিউ নিচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম কত মানুষ আসছে। মার্টিনের থেকে একটা ফুল নিয়ে ফুলের ভিউ নিচ্ছিলাম, সাথে আশেপাশেরও ভিউ নিচ্ছিলাম। জায়গাটাও সুন্দর, ফুলটাও সুন্দর। টোকিওর আশেপাশের ভিউগুলো আমার খুবই ভালো লাগতেছিল। আমি শুধু শুধু চারপাশে ভিডিও করতেছিলাম, আর ওরা ওইখানে ফটো তোলা বিজি তবে আমি বিজি ছিলাম আমি চারপাশের ভিডিও করার জন্য। চারপাশের ভিউ এত সুন্দর যে আমার খুবই ভালো লাগতেছিল, আর রাতে তো এজন্য আরও ভালো লাগতেছিল, তাই সব জায়গার ভিউটা আমি নিচ্ছিলাম। কিছুক্ষণ বসে জান্নাতের সাথে হাতের ফটোশ্যুট করতেছিলাম। ও বারবার ফটো তুলতে বলতেছিল আমাকে, আর আমি শুধু ভিডিও করতেছিলাম। মার্টিন আর নাইম তখন থেকে দেখতেছে ওরা ফটো তুলতেই আছে, ফটো তুলতেছে আর দেখতেছে ফটোগুলো কেমন হলো। ওদের মনে হচ্ছে ফটো তোলা শেষই হবে না, এত ফটো তুলতেছে, আর মনে হয় গ্যালারি আজকে ফুল করে ফেলবে। আর আমার কথা বাদই দিলাম, আমি শুধু বারবার আমাদের হসপিটালটা দেখতেছিলাম। মনে হচ্ছে ওদের আজ আর শেষ হবে না ফটোশ্যুট। আমি ওদের একটু ভিডিও করতে গেছি, তখন নাইমের এক্সপ্রেশন এত সুন্দর ছিল, ওয়াও, ও খুবই ভালো একটা এক্সপ্রেশন দিছে। তো ওরা অনেক ফটো তুলতেছিল, আমি শুধু ওদেরকেও ভিডিও করতেছিলাম, দেখি ওরা কি কি করতে পারে, কত ফটো তুলতে পারে। জান্নাতকে কিছু ফটো শ্যুট করে দিলাম, ওর ফটো তোলা দেখে আমারও কিছু ফটো তুলতে ইচ্ছা হলো। তো পরে মার্টিনের সাথে নাইমের সাথে ফটো তুলতে আসলাম। তো ওরা এত সুন্দর সুন্দর পোজ দিছিল, তবে আমি কোনো পোজ দিতেই পারতেছিলাম না, তারপরও যেমন পারি তেমন পোজ দিলাম। ফটো তোলা শেষ করে নিচে যাচ্ছিলাম খাবার খেতে, কারণ উপরে সব বুকিং হয়ে গেছে। গাইস, ওরা লিফটের ভেতরে যে হাসাহাসি করতেছিল, ওদের হাসাহাসি দেখে আমার আমার নিজেরও হাসতে ইচ্ছে করতেছে, ওরা এত হাসাহাসি করতেছে। তবে আমরা যাবো হচ্ছে নিচতলায়, ওরা নেমে গেছে দোতলায়। তো কী করবো, আবার লিফটে উঠছি আমরা, উঠে তারপরে নিচতলা যাওয়ার জন্য। তখনও ওরা এত দুষ্টামি করতেছে লিফটের ভিতর। মার্টিন তো কি বলবো, ও তো শুধু ভিডিও করতেছে আর হাসতেছে। অবশেষে আমরা লিফট থেকে বের হলাম। এখন হয়েছে আর এক কাণ্ড, কে কোথায় বসবে এটা ভাবতেছে, কোথায় বসলে ভালো ফটোশ্যুট করা যাবে সেটা নিয়ে সবাই কনফিউজ। জান্নাত আমাকে বলতেছিল ওকে ফটো তুলে দেওয়ার জন্য, কিন্তু আমি ফটো না তুলে শুধু ভিডিও করতেছিলাম আশেপাশের ভিউটা অনেক সুন্দর। খাবারের মেনু নিয়ে কি অর্ডার দেবে বুঝতেছে না, আমি অসহায় মানুষ, শুধু ওদের কাণ্ড কারখানা দেখতেছি বসে বসে। খাবারটা অর্ডার দিয়ে অপেক্ষা করতেছিলাম ওদের সাথে বসে। তো আবার মাঝে মাঝে একটু দুষ্টামি করলাম, কি করব বসে। আর মার্টিনরা দেখতেছি ওরা ফটো তোলার বিজি, কীভাবে ফটো তুলবে সেই পজিশন ঠিক করতেছে বারবার। মার্টিনদের মতো জান্নাতও বারবার ফটো তুলতেছে, এক এক পজিশনে এক একভাবে।
তা আমিও একটু হেল্প করলাম ওকে, ওকে একটু ভিডিও করে দিলাম। বেচারা অনেক আগে থেকে আমাকে বলছিল ফটো তুলে দেওয়ার জন্য, ভিডিও করে দেওয়ার জন্য, বাট আমি কিছুই করে দিইনি ওকে ভালো করে। ফাইনালি আমাদের খাবার এসে পড়েছে। গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন এখানে কী কী আইটেম আছে। খাবারগুলো শেষ করার পরে আমার একটু কফি খেতে ইচ্ছে হলো, তো আমি কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। কিন্তু গাইস, আমি কফিটা খেতেই পারিনি, এত তিতা। আমি জানি কফি তিতা, তাই বলে এত তিতা, আমার মুখ পুরো তিতা হয়ে গেছিলো, আমি খাইতেই পারিনি। পরে খাওয়া দাওয়া শেষ করে লাস্ট কিছু ফটো তোলার জন্য বসে পড়লাম। তো জান্নাত আমাকে ফটো তুলে দিচ্ছিল, আমি এক একটা পোজ দিচ্ছিলাম, ওকে আমি তুলে দিচ্ছিলাম, ও পোজ দিচ্ছিল। পরে দেখলাম মাটিং ও তুলবে আমার সাথে, মাটিংয়ের সাথে তুল। গাইস, এইখানের ভিউটা আমার খুবই ভালো লাগছে, তবে আমি একটাই দুঃখ আমার, যে আমি এখানে একটা ফটোশ্যুট করতে পারিনি। তো কি করব, ফটোশ্যুট যেহেতু করতে পারিনি, আশেপাশের এই জায়গাটার ভিউটা নিচ্ছিলাম ঘুরে ঘুরে। বেচারা আমিই নিচ্ছিলাম, আর সবাই আমাকে রেখে চলে গেছে, নিচে চলে গেছে আর কি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ঘোরাঘুরি শেষ, এখন চলে যাব হোস্টেলে আবার আমরা। তাই যাওয়ার আগে আশেপাশের একটু ভিউ আবার নিচ্ছিলাম চলে যাওয়ার আগে। বিস্কুট, চকলেট, কেক, যা যা আছে সব কিছু ভিউ নিচ্ছিলাম। তবে চকলেটগুলো এতই আমার পছন্দ ছিল, মনে চাচ্ছিল যদি আমি নিয়ে যেতে পারতাম হোস্টেলে সবগুলো, অনেক ভালো লাগতেছিল দেখতে। তা গাইস, আপনারাই বলেন চকলেটগুলো কত জোস দেখতে, খেতেও জোস হবে, তবে দেখতে খুবই সুন্দর লাগে আমার। ডেয়ারি মিল্ক আমার খুবই পছন্দের, তাই এখানে বেশিরভাগ ডেয়ারি মিল্ক আছে, আমার এর জন্য বেশি ইচ্ছা করতেছিল নিয়ে যেতে। এখানে কেকের ডেকোরেশনগুলো খুবই সুন্দর, কেকগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, নিউ নিউ কালেকশন আসছে এখানে। টোকিওতে খাবারের আইটেমের সব কিছুই আছে, ফটোশ্যুট করার সুন্দর সুন্দর প্লেস আছে, চকলেটগুলো, তারপর কেক, সব কিছুই সুন্দর এখানে। গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী মজার মজার ব্লগের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ব্লগ তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।